আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। পবিত্র মাহে রমজানের আজকে ১০তম রোজা শেষ হয়ে গেছে। ১১তম রমজানের আমরা তারাবি পড়ে এসেছি। ১০তম রমজান হচ্ছে যে আপনার রহমতের ১০ দিন শেষ হয়ে গেছে। পবিত্র রমজান মাসকে আল্লাহ তাআলা ৩ টি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে যে রহমত, আরেকটি হচ্ছে মাগফিরাত এবং শেষের ১০ দিন হচ্ছে নাজাত। রহমতের ১০ দিন অলরেডি শেষ হয়ে গেছে। রহমত হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর বিভিন্ন বিশেষ ধরনের করুণা এবং হচ্ছে যে রহমত বর্ষণ করা। আর মাগফিরাত হচ্ছে একটি আরবি শব্দ। মাগফিরাতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে ক্ষমা করে দাও। বান্দার দোষ ত্রুটি সবকিছু ঢেকে দাও। হিসেবে হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন এবং শাস্তি থেকে মুক্তি দিয়ে দেন। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষভাবে হচ্ছে যে দোয়া দুরুজ পাঠ করা, ইস্তেগফার পড়া, বেশি বেশি দোয়া দুরুজ পড়া এবং হচ্ছে যে সঠিক সময়ে নামাজ আদায় করা। এবং হচ্ছে সর্বশেষ হচ্ছে যে আপনার নাজাতের ১০ দিন। এই ১০ দিন হচ্ছে যে জাহান্নাম থেকে মুক্তির জন্য বিশেষভাবে দোয়া করা, যাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। এইগুলা করার জন্য হচ্ছে বিশেষভাবে হচ্ছে যে রমজানের প্রত্যেকদিন হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়া, দোয়া দুরূদ করা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। যদি কখনো ভুল হয়ে থাকে এই ভুলগুলো থেকে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করা, তাহলে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এই রমজান মাস হচ্ছে যে একজন মানুষের গুনাহ মাফের মাস। এই রমজান মাসে যদি আপনি আপনার গুনাহ মাফ না করাইতে পারেন, তাহলে বাকি যে ১১ মাস আছে, ওই ১১ মাসে আপনি গুনাহ মাফ করাইতে পারবেন না। কারণ এই যে ১২ মাসের মধ্যে একটা মাস আল্লাহ প্রদত্ত একটি রহমতের মাস। যে মাসকে মুসলমানরা তাদের নিজেদের এক ধরনের মানে ঈদের চেয়েও যে আনন্দ, সেই আনন্দটা হচ্ছে যে রমজান মাস। এই রমজান মাস গুনাহ মাফের মাস। এই রমজান মাসে মানুষ পবিত্র হয় এবং মানুষ হচ্ছে যে এই রমজান মাসে যে ইংলিশ একটা কথা আছে ইনোসেন্ট হয়। এই রমজান মাসেই এক ধরনের মানুষ ইনোসেন্ট হয়। তো এই সবাই যে ১০টা রোজা অলরেডি চলে গেছে, যারা ১০টা রোজা রেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবং হচ্ছে যারা পড়েন নাই, যারা ১০টা রোজা রাখতে পারেন নাই, তারা তারা অবশ্যই পরবর্তী যে রমজান গুলা আসে ওই রমজান গুলা 100% সবগুলা পালন করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।